স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় একটি জরুরি আলোচনায় স্টুডেন্ট ভাই বোনদের জন্য যারা অলরেডি কানাডাতে রয়েছেন, স্টাডি করছেন, রানিং স্টুডেন্ট হিসেবে রয়েছেন এবং নতুন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসবেন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে কথা বলবো। কানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে আইআরসিসি ডিপার্টমেন্ট অর্থাৎ ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, এই ডিপার্টমেন্ট যারা আপনাদের সকল ধরনের ভিসা প্রসেসিংয়ের কাজগুলো করে, এই সাম্প্রতিক সময় তারা একটি আপডেট দিয়েছে। এটার ব্যাকগ্রাউন্ড হলো রিসেন্টলি একটি মিস্টেক ধরা পড়েছিল তাদের ওয়েবসাইটের ইনফরমেশনের জায়গায়। সেটার কারণে অনেক স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট লস করার একটি পসিবিলিটি তৈরি হয়েছিল। এটা নিয়ে একটি ব্যাপক আওয়াজ তৈরি হয়। সেটার যখন ইমিগ্রেশন ওয়েবসাইটে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নজরে আসে, তারা বিষয়গুলো রিভিউ করে ভালো করে পর্যালোচনা করে নতুন একটি আপডেট প্রকাশ করেছে। তো নতুন আপডেট এবং পুরাতন নতুন এলিজিবিলিটি সব কিছু মিলিয়ে আজকে আলোচনাটি সাজানো। যারা স্টুডেন্ট হিসেবে কানাডাতে সেটেলমেন্ট লাভ করতে চান, মানে পড়াশোনা পরবর্তী, তাদের সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি। নিউ আইআরসিসি আপডেট, মেজর পিজিডব্লিউপি এলিজিবিলিটি চাউস রিজলভ। তো যে সমস্যাটির কারণে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল, স্টুডেন্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, স্টুডেন্টরা আনসার্টেনটির মধ্যে পড়ে গিয়েছিল, সেটিকে একটা প্রাইমারি স্টেজে সলভ করা হয়েছে। নিউ আইআরসিসি আপডেট, দি ইন্টারনেট ওয়াজ বাজিং উইথ প্যানিক রিসেন্টলি হোয়েন কানাডা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা রোল আউট আনএক্সপেক্টেড টেক্সট চেঞ্জেস। তো এখানে আনইনটেনশনালি টেক্সট চেঞ্জেসের কারণে, সেখানে জাস্ট ভাষাগত পরিবর্তনের কারণে এখানে একটা বড় ধরনের ধাক্কা চলে এসেছিল টু ইটস পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি রুলস অন ইটস ওয়েবসাইট। Students feared that their dream of working in Canada after graduation were slipping away. তো ভয়টা আসলে কি, পড়াশোনা পরবর্তী সময়ে এখানে যে একটা লং টাইম আপনাদের ওপেন ওয়ার্ক পারমিটে থাকার সুযোগ, সেটি এখানে রিমুভ হওয়ার মতো একটা অবস্থা ছিল, সেটাই মূলত ক্লিয়ার করা হয়েছে। বাট হোল্ড অন টু ইউর ম্যাপল সিরাপ, আইআরসিসি হ্যাজ নাও কারেক্টেড দি কনফিউশন অ্যান্ড দি updated details are a game changer for international students. If you applied for your study permit before November 1, 2024, you are in the clear. তো এখন যারা কানাডাতে পড়াশোনা করছেন, অনেকেই তো স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন নভেম্বর 1, 2024 আগে নিঃসন্দেহে, কারণ জানুয়ারি শেষ হলো, মেইন টেকের স্টুডেন্টরা জানুয়ারি পরে আবেদন করেছে। তো তাদের জন্য আগের রুলস অনুযায়ী তারা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবে, কিন্তু 1 নভেম্বর 2024 থেকে নতুন রুলস অনুযায়ী কিন্তু এখানে স্টুডেন্টদের এখানে আবেদন করতে হবে। বিশেষ করে সেপ্টেম্বর ইনটেকে যে সমস্ত ভাই বোনরা এখানে আসবেন কানাডাতে, তারা কিন্তু নতুন রুলসের মধ্যে পড়বেন। নতুন রুলসটা কী সেটি অবশ্যই আপনি জানবেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। হোয়াট ইজ দি পিজিডব্লিউপি অ্যান্ড হোয়াই ডাজ ইট ম্যাটার? এটা আপনারা জানেন যে কানাডা গভর্নমেন্ট স্টুডেন্টদের পড়াশোনার ডিউরেশনের আলোকে পড়াশোনা পরবর্তী সময়ে কানাডাতে একটি সার্টেন টাইম পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকার সুযোগ দেয়। এটা একটা ওয়ান কাইন্ডস অফ ওপেন ওয়ার্ক পারমিট। আপনি যে ডিউরেশনের জন্য এখানে এই সুযোগটি পাবেন, সেই ডিউরেশন আপনি ইচ্ছামতো যে এমপ্লয়ার আপনাকে হায়ার করতে এগ্রি হবে তার অধীনে কাজ করতে পারবেন। সেই কাজের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে আবার পিআরে আবেদন করতে পারবেন। এটা হলো বিষয়। তো এখানে এটা ম্যাটার কি জন্যে, যে আপনি যদি সেই পিজিডব্লিউপি বা এই কাজের সুযোগটি না পান, তাহলে তো আপনাকে কানাডা লিভ নিতে হবে এবং আপনি কানাডাতে মেজর প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। ইট lets you stay and work in Canada after your studies, gaining invaluable experience and could pave the way to permanent residency. However, not every graduate qualifies. Eligibility hinges on specific rules tied to your school program and even your passport expiry date. IRCC update, pre-November 1, 2024 applicants are safe. এখানে আমরা দুইটি আপডেট নিয়ে কথা বলি। 2024 সালের নভেম্বরের 1 তারিখের আগ পর্যন্ত অনেকেই বর্তমানে যারা রানিং স্টুডেন্ট, সবাই তো বলা চলে যে তার আগেই আবেদন করেছিলেন, তাদের জন্য যে রুলসগুলো সেটি একবার স্মরণ করিয়ে দিই, সেখানে কোনো কনফিউশন যাতে না থাকে আপনাদের। Here is the headline or the update. If you submit your study permit application before November 1, 2024, you are exempt from the new restrictions. তো কানাডা গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন চালু করেছে আপনার 1 নভেম্বর পর থেকে 2024। সেই রেস্ট্রিকশনগুলোর মধ্যে আগের স্টুডেন্টরা অবশ্যই পড়বেন না। আর নতুন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসবেন, এই রেস্ট্রিকশনগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটি বুঝে শুনে আপনার আসাটা জরুরি।
সেটা অবশ্যই ক্লিয়ার করব। আর্লিয়ার দিস ইয়ার আইআরসিসি টাইটেন দি রুলস লিমিটিং পিজিডব্লিউপি এলিজিবিলিটি to graduates from programs in high demand fields like healthcare, tech and trades. This left students in other discipline sweating bullets. তো এখানে কানাডা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি স্পেসিফিক বেশগুলো সেক্টর যেমন হেলথ কেয়ার, টেক, ট্রেডস এগুলোতে বিশেষ ছাড় দিচ্ছে, কিন্তু বাকি সেক্টরগুলোকে অনেক কঠিন করে ফেলতেছে তাদের আপনার কি বলে তাদের লেবার মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য। But the corrected IRCC website now confirms that those who got their applications in before the deadline dot their this field of study requirement entirely queue the collective excel. তো এটা মূলত 1 নভেম্বর আগের অ্যাপ্লিকেন্টদের জন্য এটা প্রযোজ্য হবে না। For everyone else applying on or after November 1, 2024, the new rules apply. Your program must align with Canada's long-term labor shortages. তো 1 নভেম্বর পর থেকে যারা এখানে আবেদন করতেছেন তাদের এখানে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে। এখানে আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করতেছি। হাউ লং ক্যান ইউ ওয়ার্ক উইথ এ পিজিডব্লিউপি? পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কত সময় ধরে আপনি কাজ করতে পারবেন এটা ব্রেকডাউনটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। মাস্টার্স ডিগ্রি গ্রাজুয়েট এখানে মাস্টার্স করতে যদি কেউ আসেন 15 ফেব্রুয়ারি 2024 থেকে একটি গুড রুলস করেছে কানাডা গভর্নমেন্ট মাস্টার্স স্টুডেন্টদের জন্য। এখানে কেউ যদি কমপক্ষে 8 মাসের কোনো কোর্সে এনরোলমেন্ট হয় কোনো পিজিডব্লিউপি আপনার এলিজিবল ডিএলআই, তাহলে তার পড়াশোনা শেষ করে সে 3 বছর পর্যন্ত ওয়ার্ক পারমিটে থাকতে পারবে। পরবর্তীতে একটি নিয়ম কঠিন করেছে, সেটাও একটু বলে ফেলি। সেটা হলো যে কেউ যদি স্পাউস সহ আসতে চায়, স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিটের একটা সুযোগ থাকে, সেটি করতে হলে অবশ্যই 2 বছরের মাস্টার্স কোর্স বা 16 মাসের মাস্টার্স কোর্সে আসতে হবে। আদারওয়াইজ তারা স্পাউসদেরকে সাথে করে আনতে পারবে না, বা আনলেও তাদেরকে ভিজিটর হিসেবে আনতে হবে। কিন্তু স্টুডেন্ট স্টাডি পারমিট, স্পাউস ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্রাজুয়েশন ওপেন ওয়ার্ক পারমিট এটি কেবলমাত্র 16 মাসের প্রোগ্রাম বা তার থেকে বেশি লেনদেন প্রোগ্রামের ক্ষেত্রেই এটি পসিবল হবে, আদারওয়াইজ না। তো এখানে বুঝতে পারলেন যে 9 মাস মাস্টার্স গ্রাজুয়েটদের জন্য সবচেয়ে বেশি সুবিধা এখানে। তারা এখানে 9 মাস বা 8 মাসের কোর্স করলেই তারা 3 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবে। এরপরে বাকি যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলোর ডিউরেশনের উপর ভিত্তি করে তারা সেই ডিউরেশনের আলোকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবে। যেমন হচ্ছে কেউ যদি ডিপ্লোমা করতে চায়, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করে, তার যদি সেটা 8 মাসের হয় তাহলে পরবর্তী সময় সে 8 মাসের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবে। কেউ যদি 2 বছর সময়ের জন্য এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট 2 বছরের কোনো প্রোগ্রামে যদি পড়াশোনা করে তাহলে সেটার এগেনস্টে তারা 3 বছর সমান আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবে। অর্থাৎ 2 বছরের কোর্সের জন্য 3 বছরের সুযোগ আছে, কিন্তু 2 বছরের জন্য নিচে যে কোনো ডিউরেশনের প্রোগ্রামে আসলে আপনাকে সেই ডিউরেশনের ইকুইভ্যালেন্ট টাইম আপনাদেরকে এখানে কানাডাতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে যদি আপনি মাস্টার্স ছাড়া অন্য কোনো প্রোগ্রামের স্টুডেন্ট হন। আর মাস্টার্স স্টুডেন্টদের জন্য কমপক্ষে 8 মাসের প্রোগ্রাম করলেই তারা 3 বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাবে। প্রোগ্রাম ফর 2 year or more you are eligible for it, 3 year PGWP যেটা আমি বললাম। মাল্টিপল প্রোগ্রাম, কেউ যদি দেখা গেলো এখানে একাধিক প্রোগ্রাম করে, ধরুন আপনি 1 বছরের প্রোগ্রামে আসলেন, এসে ভাবতেছেন যে আপনি তো মাস্টার্স প্রোগ্রামে এসেছেন হলো আপনার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করার জন্য। তখন আপনি ভাবলেন যে 8 মাস প্রোগ্রাম করলাম, মাত্র 8 মাস থাকতে পারবো, তো আর একটা প্রোগ্রাম করি। তো করতে পারেন, এরকম ডাবল প্রোগ্রাম করতে পারেন, ব্যাক টু ব্যাক করলে আপনি কমপক্ষে প্রত্যেকটা প্রোগ্রামে ডিউরেশন 8 মাসের হইতে হবে, তাহলে আপনি এখানে পরবর্তীতে আরও 3 বছরের এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন। Completed more than one eligible program, their length can stack up provided each was at least 8 months long. Pro tips: your passport must be valid for full work permit duration you are eligible for, or your permit gets cut short. তো এখানে নতুন স্টুডেন্ট এবং পুরাতন স্টুডেন্ট যারা শুনতেছেন একটু ভালো করে খেয়াল করুন এই বিষয়টি। আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের পিজিডব্লিউপির জন্য আবেদন করবেন, বিশেষ করে আপনার পড়াশোনা যখন শেষ পর্যায়ে চলে আসবে, পাসপোর্টের মেয়াদটা একটু খেয়াল করবেন যে সেটি যদি মেয়াদ দেখা গেল যে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আপনি 3 বছর পর্যন্ত পাচ্ছেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হবে 2 বছর পরে, তাহলে কিন্তু আপনাকে পিজিডব্লিউপি 2 বছর মেয়াদেই দিবে। এটা পরবর্তীতে এক্সটেনশন করতে অনেক ঝামেলা আছে, এই জন্যে পাসপোর্টটা রিনিউ করে নেবেন। কিন্তু কেউ যদি খুব আর্লিয়ার যদি কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে পরবর্তীতে তিনি কি আইআরসিসি অফিসারের কাছে একটা আলাদা আবেদন করবেন। অফিসার যদি আপনার প্রতি সদয় হন তাহলে তিনি সেটি রিনিউয়ালের জন্য এখানে অনুমোদন দিবেন। রিনিউয়াল অন পেপার টু এক্সটেন্ড ইউর পারমিট লেটার। Who can apply? Full eligibility breakdown. To grab PGWP you need to tick the boxes. এখানে বক্স আকারে আমরা দিচ্ছি জেনারেল রুলসটা একটু খেয়াল করুন।
জেনারেল রুলস, গ্রাজুয়েট ফ্রম পিজিডব্লিউপি এলিজিবল ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, অর্থাৎ কানাডা গভর্নমেন্ট অনুমোদিত যে সমস্ত ডিএলআই রয়েছে সেগুলোতে কমপক্ষে 8 মাসের প্রোগ্রাম আপনাকে কমপ্লিট করতে হবে পিজিডব্লিউপিতে সুযোগ পাইতে হলে। এরপরে ইউ মাস্ট হ্যাভ বিন ফুল টাইম স্টুডেন্ট। তবে এখানে একটা সুবিধা হলো লাস্ট সেমিস্টারে আপনি পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে থাকতে পারবেন, কিন্তু বাকি সময় ফুল টাইম স্টুডেন্ট থাকতে হবে। অ্যান্ড অ্যাপ্লাই উইদিন 180 ডেজ, অর্থাৎ আপনার আপনার 180 days of finishing your program with a valid study permit during that window, অর্থাৎ পড়াশোনা শেষ হওয়ার 180 দিনের মধ্যে আবেদন করতে হবে, এবং সেই যে সময় আপনি আবেদন করবেন সেই সময় অবশ্যই আপনার স্টাডি পারমিটটা ভ্যালিড থাকতে হবে। স্টাডি পারমিট ভ্যালিডিটি পার হয়ে যাওয়ার পরে পিজিডব্লিউপিতে আবেদন করলে আপনি এটা পাবেনই না, উল্টো আপনি ওভার স্টের জন্যে আপনাকে পানিশমেন্ট হতে হবে, আপনাকে ডিপোর্ট করে দেবে এবং কানাডাতে কোনো প্রোগ্রামে আর ভবিষ্যতে আবেদন করতে পারবেন না। এই জন্য বিষয়টি খুব খেয়াল রাখবেন, সেটা হলো যে পড়াশোনা শেষ হওয়ার পরপরই এবং আপনার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয় না, সাধারণত মেয়াদ বেশি করে দেওয়া থাকে যাতে করে আপনারা পিজিডব্লিউপির জন্য আবেদন করতে পারেন। এই জন্যে সেই মেয়াদের মধ্যে এই আবেদনটা করতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিলস, এখন নভেম্বরের 1 তারিখের পর থেকে যারা এখানে আবেদন করবেন পিজিডব্লিউপির জন্যে ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাদের জন্য এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, রেজাল্ট দিতে হবে। CLB 7 অর্থাৎ আইএলটিএসে রিডিং, রাইটিং, লিসনিং প্রত্যেকটাতে 6 করে পেতে হবে, অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে রিডিং যদি কেউ এক্সপার্ট হন সেগুলো তো করতে পারেন। ব্যাচেলার, মাস্টার্স, ডক্টরাল এই স্টুডেন্টদের, এই সেক্টরের স্টুডেন্টদের জন্য এই রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে। আদার ইউনিভার্সিটির প্রোগ্রাম সেম অ্যাজ অ্যাবভ। কলেজ এবং পলিটেকনিকে যারা পড়াশোনা করতেছেন তাদের পিজিডব্লিউপি পেতে পাওয়ার জন্য CLB 5 বা NCLC 5 পেলেই হবে। ফ্লাইট স্কুল গ্রাজুয়েট, যেমন হচ্ছে কেউ যদি CPL, PPL করতে আসে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই। ফিল্ড অফ স্টাডি রুলসটা কার্যকরী করেছে কানাডা গভর্নমেন্ট এই যে 1 নভেম্বর থেকে। এই 1 নভেম্বর কথা কিন্তু বারবার আসতেছে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য সুবিধার্থে কিন্তু রিপিট করতেছি। অনেকে কোশ্চেন করেন, একই কথা বারবার বলেন, একই কথা বারবার বলার যৌক্তিকতা আছে, আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এখানে স্লাইডও আপনারা দেখতেছেন বারবার সেটা চলে এসেছে। ওনলি অ্যাপ্লাইজ ইফ ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস ওয়াজ on or after November 1, 2024. Your program must match an in-demand occupation. So in field of study requirement, if you submit your study permit application on or after November 1, you must graduate an eligible field of study. তো eligible field of study তে যদি কেউ আবেদন না করেন, এমনি আপনি একটা সাবজেক্টে সুযোগ পেলেন আর পড়াশোনা করতে আসলেন, তাহলে কিন্তু আপনি এখানে বিপদে পড়ে যাবেন, পরবর্তীতে পিজিডব্লিউপির সুযোগ হবে না। আশা করছি বিষয়টা ক্লিয়ার আপনাদেরকে। অর্থাৎ আপনি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই এলিজিবল ফিল্ড অফ স্টাডিতে আপনার সাবজেক্ট চয়েস করতে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। ইউ ডোন্ট নিড টু মিট ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট যদি আপনি 1 নভেম্বর আগে আবেদন করে থাকেন স্টাডি পারমিটের। এখানে একটা গ্রুপ আর নতুন করে পিজিডব্লিউপির জন্য আবেদন করতে পারবেন না টোটালি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। যারা কোনো না কোনো প্রোগ্রামে পিজিডব্লিউপি সুযোগ একবার ভোগ করেছেন, কেউ যদি ESL, FSL প্রোগ্রামে আসেন তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন না। কেউ যদি 50% অথবা তার থেকে বেশি প্রোগ্রাম অনলাইনে করেন তাহলে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন না, এবং কেউ যদি নন ডিএলআই প্রোগ্রামে পড়াশোনা করেন তাহলে তারাও পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য সুযোগ পাবেন না। স্পেশাল কেসেস ইউ নিড টু নো। ফ্লাইট স্কুল গ্রাজুয়েট, no field of study or language rules, just prove you have got a commercial pilot license or flight instructor job offer from a DLI. তো DLI ভুক্ত প্রতিষ্ঠান থেকে ফ্লাইট এখানে আপনারা যদি এই লাইসেন্সগুলো পান তাহলে আপনাদের আলাদা করে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন নেই। ডিস্টেন্স লার্নিং এখন তো আসলে নেই, এটি কোভিড টাইমের রুলস, এটি এখন পড়াটার যৌক্তিকতা নেই, এই ধরনের কোনো স্টুডেন্ট এখন আছেন বলে আমরা মনে করছি না, এই জন্য এটি স্কিপ করলাম। অ্যাক্সেলারেটেড প্রোগ্রাম, ফিনিশড 1 year প্রোগ্রাম ইন 8 month, ইউ ক্যান স্টিল গেট 1 year পিজিডব্লিউপি। অনেক সময় দেখবেন যে বলতেছে 1 বছরের প্রোগ্রাম কিন্তু ডিউরেশন দেওয়া হয়েছে 8 মাস। আপনি বলতে পারেন যে ভাই আমার তো 8 মাসের প্রোগ্রাম, আমি কী অবস্থা, আমার কী হবে? তাহলে আপনি 8 মাসের ইকুইভ্যালেন্টই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। এটা এইভাবেই কাউন্ট করা হয় ইউজুয়ালি, যতটুকু আমরা বুঝি। দি আরসিসি ইনিশিয়াল ভাগনেস সেন্ট শক ওয়েভস থ্রু স্টুডেন্ট ফোরামস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। যে ঘটনাটি ঘটেছিল যে স্টুডেন্ট ফোরাম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইআরসিসির একটি মিস্টেকের কারণে এখানে একটা ব্যাপক ফিয়ার তৈরি হয়েছিল কানাডার স্টুডেন্টদের মধ্যে, সেটিকেই মূলত অ্যাড্রেস করে কানাডা গভর্নমেন্ট আপডেট দিয়েছে। দি সুইফট কারেকশন নট অনলি রিস্টোরস হোপ বাট অলসো হাইলাইটস কানাডাস কমিটমেন্ট টু কিপিং ইটস ইমিগ্রেশন সিস্টেম ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট।
Your next step, check your status, submit your study permit before November 1, 2024. You are a golden no fail restriction apply. অর্থাৎ 24 নভেম্বরের আগে আবেদন করলে পিজি আপনার স্টাডি পারমিট আবেদন করে থাকলে কোনো রেস্ট্রিকশনের বালাই নেই। পরে আবেদন করলে নানান ধরনের রেস্ট্রিকশন বিবেচনা করে আবেদন করতে হবে। প্ল্যান ahead. Applied later. Ensure your program aligns with eligible field and brush up your English and French. যেহেতু সামনে আপনার পিজিডব্লিউপিতে আবেদন করতে হলে এখানে আইএলটিএস ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন আছে, অবশ্যই এটা নিয়ে প্রস্তুতি নেবেন। স্টে আপডেটেড, বুকমার্ক দি আইআরসিসি পিজিডব্লিউপি পেজ ফর রিয়েল টাইম চেঞ্জেস। তো আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটা কোশ্চেন, হুই ইজ এক্সাম ফ্রম নিউ পিজিডব্লিউপি ফিল্ড অফ স্টাডি রেস্ট্রিকশন ইন 2025? ইফ ইউ সাবমিটেড, এটা বলতেছি না নতুন করে, এটা আপনারা জানেন। You can apply for a post-graduation work permit regardless of your area of study as long as you meet other eligibility criteria such as graduating from PGWP eligible designated learning institution. ব্যাচেলার মাস্টার্স ডক্টরাল স্টুডেন্টদের জন্য CLB 7 লাগবে, যেটা আগে বলেছিলাম, আবার একটু রিপিট করলাম। আর হচ্ছে এখানে কলেজ পলিটেকনিকের গ্রাজুয়েটদের জন্য CLB 5 লাগবে। IRCC, why did IRCC update the PGWP eligibility rules and how does it affect international students? মূলত কানাডা গভর্নমেন্ট যেটা চায় টু ফোকাস অন লেবার শর্টেজ, লিমিটিং এলিজিবিলিটি টু হাই ডিম্যান্ড ফিল্ডস ফর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস on or after November 1, 2024. এটাই হলো রিজন। The update came after confusion of the IRCC website sparked panic, prompting a clarification that pre-November applications are exempt. This shift aims to balance Canada economic needs with its appeal to students who contribute billions annually, but it's left many rethinking their study plans. তো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সবার প্রতি আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করছি তথ্যগুলো অনেক হেল্প করবে আপনাদেরকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।